আসসালামু আলাইকুম। রুতেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে সুস্বাদু লাড্ডু তৈরি করতে হয়। এটি খেতে অবশ্যই অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা পাকা ছোট মিষ্টি কুমড়া অর্ধেকটা কেটে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধার্থে আরও ছোট করে কেটে নিতে পারেন, যাতে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তারপর আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমার কেটে নেওয়া মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। তারপরে এই মিষ্টি কুমড়ার সাথে আমি যোগ করব দুধ। আমি এখানে গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অরিজিনাল গরুর দুধও ব্যবহার করতে পারেন, অথচ আমার মতো করেও দিয়ে দিতে পারেন। এরপর এগুলোকে আমি নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিয়ে দেব। কিছুক্ষণ পরপর করে এভাবে নেড়ে দিব, যাতে সবগুলো মিষ্টি কুমড়ো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দুধটা যত গাঢ় হবে লাড্ডুটা খেতে ততই মজাদার হবে। তো আমার দুধটা অনেকটা শুকিয়ে এসছে আর আমার মিষ্টি কুমড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, আমি নাড়তে নাড়তে ঠিক এরকমভাবে ভেঙে ভেঙে নিয়ে নিয়েছি। এতে আমার ব্লেন্ডার করতে সুবিধা হয়ে যাবে। এরপর আমি এগুলোকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে দুধগুলোকে শুকিয়ে নেব, যাতে সমস্ত দুধ মিষ্টি কুমড়াটার মধ্যে চলে যায়। এতে লাড্ডুটার স্বাদ অনেক বেড়ে যাবে। এরপর আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়ে মুছড়েও নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন কুমড়োর যাতে কোনো গুঁড়ি অংশ না থাকে। এবার আমি চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর করে গরম করে নেওয়ার পর আমি আমার ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটি এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ীও ব্যবহার করতে পারেন। আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি, তাই একটু চিনির পরিমাণটা বেশি করেই দিয়ে দিয়েছি, কারণ আমার মিষ্টিও খেতে অনেক ভাল লাগে। এবার আমি চিনিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ চিনিটা যতক্ষণ না পর্যন্ত আওলাবে লাড্ডুটার স্বাদ ততক্ষণ না পর্যন্ত ভালো আসবে না। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। আমি আমার মুখে স্বাদ বাড়ানোর জন্য লবণটা দিয়ে দিচ্ছি, এতে লাড্ডুটার স্বাদ অনেক ভালো আসে। এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঘন করে নিয়ে নেব, কারণ এটি যত ঘন হবে লাড্ডুটা খেতে ততই সুস্বাদু হবে এবং লাড্ডুটা হবে অনেক সুন্দর। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়া দুধটা এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখুন, আমার লাড্ডু তৈরি করার জন্য মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাতের মধ্যে এভাবে নিয়ে গোল গোল শেপ দিয়ে গুঁড়া দুধের মধ্যে একটুখানি চুবিয়ে নিচ্ছি, যাতে লাড্ডুটা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে লাড্ডুটা তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে, ছোটদের অনেক প্রিয় হবে। তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে তৈরি সুস্বাদু লাড্ডু। এটি খেতে অনেক সুস্বাদু হয়েছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা ছোটদের অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।